জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে। এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিয়েছে, এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন, এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে, আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরেও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি, মানে আসলে ইদানিং হয়েছে কি এমন সব কমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি, কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধরে নিই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টের যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল? 15 বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল? আইসা এই পয়েন্টটাই সেটা ব্যর্থ হইলো। স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা, যেই কারণে জুলাই আগস্ট না, এটা আপনি একটু পরে করেন, আমি একটু ফাহামরে জিগাইলো এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয়, এই পয়েন্টটাই সে ব্যর্থ হয়েছে? এখানে আমি দেখেন ভাই, আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায়, ঠিক আছে বলি, আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি। রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার। সেটা হচ্ছে কি, আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের, সরি ভারত না, আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন। তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন। আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো, এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি, এটা সত্যকে মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই, আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এটা ইন্টারেস্টিং। তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে, যে বাংলাদেশের গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে, গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া। ওকে। এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন, তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাকড কিনা কেউ জানে না। এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে? আমার কাছে আমার রিডিং হচ্ছে, যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং, এবং এখানে একটা একটা অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং, এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনও হয়তো হতো। এবং মানে অ্যাবসলিউটলি মানে ও ভারতের লোকজনের ঠেকাটা কি, এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে ঠেকাটা কি। এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন, আপনি শেষ করেন তারপরে, সরি। আমি এখন এই লেনাদেনে যদি কেউ অভ্যস্ত হয়, আপনি চিন্তা করেন, আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর 1 সেকেন্ড, এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30-35 বছরের সরকারি কর্মকর্তা, আমি বাংলাদেশে কাজ করতে এসেছি। কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে, এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁকড় মারার জন্য। আমি তো একটু ইন্টারেস্ট হবই। ওকে, তাই না? যে আমার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার। আমি একটু সামনের কাছে জানতে চাই, আমার ইয়াটা হচ্ছে যে 15 বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল, সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা? 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। এটা যদি আপনি একটু দেখেন, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। তারা যদি সেগুলো সরাই নিত তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরাই নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না। গ্রহণ করছে কি, বন্দি করে রাখছে, কি আর করছে? না, বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কতক্ষণ ফোন করতেছে, সামনে আসে না? না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি? সে কেন সামনে আসে না সেটা সে বলতে পারে। এটা একটা ভালো শব্দ বলছেন। যাই হোক, আরেকটা যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পালায় না, হাসিনা যায় না, কয়েকদিন পরে তো নিজেই বাক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনিও প্রায় একই মত। আপনার কাছে একজন, মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি, একজন আপনার কাছে জানতে চাইছে স্বামী, যে খালেদ ভাই সামীম ভাইকে জিজ্ঞেস করেন, উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে, এর আগে পোস্টে বলেছিলেন, এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন, হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? না, আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই লোক
বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য পাত্র করে সবকিছু আমি পেয়েছি, কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, then bhai I will quit the job, আপনি like I'm leaving, you guys take over and do whatever you want to. এখন the fact is জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করে করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে? না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি আপনার কাছে। শেখ হাসিনা সব কাজ খারাপ না হলে সে আজিজরে দিল কেন? আজিজের একটা চোর পাটপাট। হ্যাঁ, আজিজকে দিছে খারাপ, ওয়াকারকে দিছে ভালো, ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি। যাই হোক, আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই দাবি সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 8% দর্শক মনে করেন যে এটা সঠিক, শতকরা 92% মনে করেন এটা সঠিক না। এইটা হচ্ছে 51,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি আবার একটু ফাহামের কাছে ফিরে আসি। ফাহাম, আপনাকে ইদানিং ভারতের দালাল বলা হচ্ছে, এটা কোন জায়গা থেকে, এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো সেটা যদি একটু আমাদের একটু বলেন। আরেকটা জায়গা হচ্ছে আপনি মাস্টারমাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি শায়েরের কথা বলছেন। আমি আপনাকে কোট করি, শায়েরের লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো শায়েরের আস্থাভাজন কোট আনকোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে। এখন আমি বুঝলাম না পুরো ঘটনা, সালমান বা কেউ কিভাবে মাস্টার মাইন্ড হয়। আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টার মাইন্ড বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না। শায়েরকে যদি আমি বুঝে থাকি, শায়ের এটার মধ্যে বলতে চাইছে যে আমরা শায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল, কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল। আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফাহাম, আপনি শায়েরকে মানে আমি জি এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি এই 2 দিন হলো। এটা হলো যে আমরা যেভাবে মাস্টারমাইন্ড শব্দটা ইউজ করি, আমি অ্যাটলিস্ট যেভাবে করি, আর বাংলাদেশের সাধারণ মানুষ যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করি এক না। আসলে মাস্টার হিসেবে করে মনে শব্দটা ইউজ, মাস্টার মাইন্ড না। তারা মাস্টারমাইন্ড হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্য চাই, অনেক গোপনে কাজ করছে যে সে হচ্ছে মাস্টারমাইন্ড। কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে, এবং আমি দেখছি যে সবাই মাস্টারমাইন্ড ওয়ার্ডটা ইউজ করছে। এটা আমি পরশুদিনই প্রথম আবিষ্কার করলাম যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম। এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনাদের মাস্টারমাইন্ড শব্দটা কিভাবে বুঝেন, দেখেন আমি আই ওয়াজ রাইট, বেশিরভাগ লোকই বুঝছে তারা ওইভাবেই বুঝে, অর্থাৎ যে নেপথ্যচারী, যে গোপনে কাজ করে। না, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি, ইটস আ লিঙ্গুইস্টিক প্রবলেম। আমি অন্যভাবে মিন করছিলাম, আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ অভ্যুত্থান না, এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল না। এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশনস, এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে। হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে পারছিল সে সেভাবে কাজ করছিল, এবং বাকিটা ছিল আল্লাহ ভরসা। ফাহাম, আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দিয়েও পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরল ভাবে আপনার সাথে জিনিসটা বলি। এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার, এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানী সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব, সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে, বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না। তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু। নো, আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের সকল যারা এটাতে পার্টিসিপেট করেছে। আমি and I deeply feel for it, মানে আমি কিন্তু কথা বলার জন্য বলছি না। আমি মানে নাহিদকে সাথে যখন দেখা হয়েছে, মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, I always say that যে I'm profoundly I feel আসলে কৃতজ্ঞতা বোধ করি, I feel profound gratitude। কিন্তু আমি যে কথাটা বলছি যে ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা এই যে আন্দোলনের যে স্পিরিট, এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করেছে। এবং